আসসালামু আলাইকুম। আমার এই পেশেন্টের নাম সাইফান সানাত। ওর বয়স 10। আজকে ওর নানু আমার কাছে নিয়ে এসেছে। ওর দাঁতে হচ্ছে স্টেন পড়ে গিয়েছে। ওর সমস্যাটা অনেক দিন ধরে, না বাবা? হ্যাঁ সাইফান, আচ্ছা হ্যাঁ করেন তো বাবা। এই যে ওর দাঁতগুলোতে স্টেন পড়ে গিয়েছে। আমি ওর নানুকে কোশ্চেন করলাম যে এরকম কি আপনাদের সবারই এরকম, যে এরকম দাগ পড়ে যাচ্ছে? তখন উনি বলল যে না, অন্যদের কারণ নাই, শুধু ওর সমস্যা। বাবা তুমি দাঁত ব্রাশ করো? কয়বার করো? একবার। সকালবেলা? রাতে করো না? না। আজকে থেকে করবা। আন্টি আজকে স্কেলিং করে দিব সুন্দর করে। তুমি কালকে থেকে কোশ্চেন করলাম যে ও কি মানুষের সামনে হাসে কিনা। তুমি কি হাসো? ও মানুষের আমাকে এগুলো দেখাও। আচ্ছা কত কিভাবে হাসো তুমি? এই যে ওকে আমি এখন কোশ্চেন করলাম যে তুমি কি হাসো সবার সামনে গিয়ে? ও বললো যে না, আমি হাসি না ঠিক মতন, মানে ঠোঁটটা খুলেও হাসে না, মুচকি একটা হাসে। তো এটার কারণটাই হচ্ছে ও লজ্জা পায়, মানে কারোর সামনে কি কথা বলতে, হাসতে লজ্জা পায়। তো এটা ছোট 10 বছরের বাচ্চা, ও এই ধরনের কমপ্লিকেশনে ভুগতেছে। এরকম আসলে আমাদের অনেকেরই বাচ্চা আছে যাদের এই প্রবলেমটা, যে দাঁতে হোল হয়ে আছে, ক্যারিজ হয়ে আছে, বা এই ধরনের স্টেন অথবা আঁকা বাঁকা দাঁত। দাঁতে যদি স্টেন থাকে এরকম, যে কারোর সামনে আসলে হাসা যায় না, ঠিক আছে? হাসতে গেলে তো আপনারা সবাই খেয়াল করবেন বাচ্চাদের ধরনের প্রবলেম আছে কিনা, থাকলে পরে স্কেলিং করে নেবেন। সানাতের আমি এখন স্কেলিংটা কমপ্লিট করে ফেলেছি। তো সানাত এখন ঠিক মতো তুমি হাসবা তো না সবার সামনে গিয়ে? হাসো দেখি সুন্দর করে, দাঁতে করে সুন্দর করে হাসো তো। কিভাবে হাসতে হয় এই দেখো, আন্টিকে দেখো, এভাবে একটু হাসো দেখি। এই যে সানাত, এই যে সানাত হাসতেছে। এখন থেকে ওরা লজ্জা পাবে না, তাই না সানাত? হ্যাঁ দেখাই আমি তোমার দাঁতের অবস্থা। এই যে ওর দাঁতে এরকম একটু করো, ফাঁকা করো, এরকম স্টেন ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু হা করো বাবা। হ্যাঁ সুন্দর হয়ে গেছে এখন। এই ভিডিওটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদের যখন দাঁত উঠবে তখন ওরা যেন প্রপারলি দুবেলা ব্রাশ করে একটু খেয়াল করবেন। দাঁতে স্টেন যদি পড়ে যায় কোনোভাবে, অনেকের পানিতে আয়রন থাকে, বা ওরা স্টিকি ফুড যেমন চকলেট, তারপরে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসগুলো অনেক বাচ্চা খেয়ে থাকে। তো যখন পড়ে যাবে স্টেনটা একটু খেয়াল করবেন, একজন রেজিস্টারকৃত ডেন্টিস্টকে দেখিয়ে নেবেন যে এটার সমাধানটা কি। না হলে তো বাচ্চা এই ধরনের কমপ্লিকেশনে ভুগবে, যে ওদের কারোর সামনে কি কথা বলতে বা হাসি দিতে ওরা লজ্জা বোধ করবে। এটা তো আসলে উচিত না, কারণ সব জায়গায় সব পরিস্থিতিতে ওকে মন খুলে হাসতে হবে, কথা বলতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।